সব ইসলামিক দলগুলো একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গিয়ে আমরা এই বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটের প্রথম কাতারে দাঁড়িয়ে আল্লাহর কোরআনকে বাংলাদেশের সংসদের প্রধান জায়গায় দাঁড় করিয়ে দেই। সোনার বাংলা জাহালাইয়া দিশে শেখের বেটি হাসিনা। আজ যারা তোমাদের নেতৃত্ব দিল 16 বছর 17 বছর, মনে রাখো এরা তোমাদের নেতা নয় রে, এরা তোমাদের ইমানের প্রধান দুশমন, এরা তোমাদের দুনিয়ার দুশমন, এরা আখিরাতের দুশমন, এরা ইসলামের প্রকাশ্য বিরোধিতা করে চলে। আমার এই কথাটা কিয়ামত পর্যন্ত মনে থাকবি। আল্লাহ যেন ওই অফিসারকে হেদায়েত দেয়, না হলে পাটা যেন পচে যায়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হবে না, হোক না সে ফেরাউন কিবা হাসিনা। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ওই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ডেকে ডেকে বলে যায় দিন রাত, ডেকে ডেকে বলে যায় দিন রাত। কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন হাসিনা হয় না, কেউ যেন নমরুদ হয় না। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যেভাবে আজকের এই ইত্তিহাদুল মুফাসসিরিন পরিষদ লালমনিরহাট কর্তৃক আয়োজিত এবং বক্তারা নিবেদিত, সম্মানিত ভাইয়েরা, এ বক্তা ভাইদের কলিজা আছে না নাই? আছে। তাহলে আগস্টের 14 তারিখের আগে উন্মুক্ত ভাবে কোরআন বলার যদিও ইচ্ছা ছিল এই মুফাসসিরদের, কিন্তু এদের আলোচনাগুলো সঠিকভাবে করতে দেয় নাই। আজ দেখেন, কারো কাছে পারমিশন লাগে না। তখন প্রত্যেকটা প্রোগ্রামে ওসি সাহেবের কাছে যাওয়া লাগতো। ওসি সাহেব দেখে দিল যে মন্ত্রী সাহেবের কাছে যান, মন্ত্রী সাহেব ফির আবার কিছু কয় না, আর বেড়ায় সব মিলে করে। কথা কন, কথা ঠিক কিনা? আর কিছু 5-6টা গোলাম আছে, 5-4টা যারা খায় দালাল, এরা বিভিন্ন উপায়ে কোরআনের মাহফিলগুলোর উপরে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছিল। এদের দাবি ছিল প্রধান অতিথি যদি বানান তাহলে মাহফিল হইবে, সভাপতি যদি বানান মাহফিল হইবে, আমন্ত্রিত অতিথি যদি বানান তাহলে মাহফিল তোমার পাশ, আর যদি না বানান মাহফিল হইবে 9 আকারে। তার মানে এরা জুলুম করছিল জাতির সঙ্গে। আর সবাইকে বলতে হবে, এদিকের গুলো বলে না কেন, ঠিক না বেটি? তার মানে এরা জুলুম করেছিল। ইন্না শিরকা লা যুলমুন আযীম। যারা জুলুম করে তাদেরকে কি বলা হয়? সবাইকে বলা লাগবে, আরো জোরে বলা লাগবে। আওয়াজ হচ্ছে না তো? যে কয়টা জালেম আছে এলাকাতে আছে সবগুলো যেন কানে এরভাবে আঙ্গুল জালগায় দিয়ে থাকে। কথা বুঝতে পারছেন? যারা এতদিন কোরআনের আওয়াজকে পছন্দ করতো না, তাদের ভিতরে এই আওয়াজগুলো আজ আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে
আগে বড় নেতা, ছোট নেতা, হাফ নেতা, পাতি নেতা, স্প্রিং নেতা, সুনাতি নেতা, মুরগি নেতা, কত নেতা নিবেন? এদের পারমিশন নেওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, অতএব নেতাদের উপরেই আজকের আলোচনা হবে। আমি যে আয়াত নিছি 3-4 ঘন্টা বলা যায়। থাকির পাইবেন? ধৈর্য আছে? কারা কারা পারবেন দেখে তো লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। নেতা আসলে প্রকৃত নেতা কি, আর এতদিনে যারা নেতৃত্ব দিয়েছিল তারা কি, এই বিষয়বস্তুগুলোর উপরে আজকের আলোচনা হবে। সম্মানিত ভাইয়েরা, আজকে যারা এই প্রোগ্রামটিকে সফল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা ও চেষ্টা চালিয়ে এখনো পর্যন্ত কোরআন শোনার জন্য আর বলার মতো সুযোগ তৈরি করে দিয়েছে, আমরা তাদেরকে মারহাবা জানাই। আর সবচেয়ে বেশি আমরা শুকরগুজার করি আল্লাহ পাকের। আশাই করতে পারি নাই যে হাসিনে এইভাবে বানাইবে। কথা বলেন ঠিক কিনা? আশাই করি নাই রে ভাই। যা চাইছি তার চেয়ে ডাবল পাইছি। এজন্য জোরে করে আলহামদুলিল্লাহ। এমন কোন ইসলামিক দল ছিল না যে এর ক্ষতি করে নাই। অতএব বুঝতে হবে বাংলাদেশের সব ইসলামিক দল এ জালিমদের প্রধান দুশমন। কথা বলেন কত ঠিক কিনা? অতএব আসুন বাংলাদেশের সব মতভেদকে ভুলে গিয়ে এগুলো নিয়ে পরে কথা হবে। সব ইসলামিক দলগুলো একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গিয়ে আমরা এই বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটের প্রথম কাতারে দাঁড়িয়ে আল্লাহর কোরআনকে বাংলাদেশের সংসদের প্রধান জায়গায় দাঁড় করিয়ে দেই। আপনারা আমার সঙ্গে একমত? কারা কারা একমত দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। আমাদের সব ইসলামী দলগুলোর তো টার্গেট কোরআনকে মর্যাদা দেওয়া, নাকি? কথা বলে না কেন? গুরুত্ব দেওয়া কোরআনকে, তাই তো? তো চলুন আমরা কোরআনকে নিয়েই এখন সামনের দিকে এগোবো। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। এই ইমামিহিম নিয়ে আজকের বক্তব্য হবে শুধু একটি শব্দ নিয়ে। কয়টি? পুরা আয়াতের তর্জমা করে শেষ করা যাবে না, শুধু বিইমামিহিম নিয়ে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি সেই দিন প্রত্যেকটি দল এবং তার নেতাকে ধর্ম। সুবহানাল্লাহ বলেন। আর জিজ্ঞাসা করবে যে আসলে তোমার রাজনৈতিক জীবনে, তোমার ব্যক্তি জীবনে, তোমার সামাজিক জীবনে, ন্যাশনাল জীবনে তোমার যে মানুষগুলোকে ডাক দিয়েছিলে, এই মানুষগুলোকে আসলে কোন দিকে তোমরা অনুগত করতে বলেছিলে বলো? ওই দিন এই নেতাগুলো ধরা খেয়ে যাবে। কথা বলছে না কেন? ধরেন যদি মুতাহার মন্ত্রী এই জেলায় নেতৃত্ব দিয়েছে, তারে যদি আল্লাহ পাক ধরেন আর বলেন এই মানুষগুলোকে তুমি কোন পদে পরিচালিত করছো বলো, 100% মোতাহার মন্ত্রী বলবে আমি বাংলাদেশ আওয়ামী লীগের গোলামি করতে বলছি। কথা বলে না কেন? যারা এই জেলার মধ্যে যারা বিএনপি করেন, বিএনপির লিডারকে ধরা হবে, ধরে বলা হবে তুমি এই মানুষগুলোকে কোন পদে পরিচালিত হতে বলেছো বলো। বিএনপির লিডার বলবে আমি বাংলাদেশের জাতীয়তাবাদী দল, আমি বিএনপির গোলামি করতে বলেছিলাম, এই পথে ডাকছিলাম। জাতীয় পার্টির নেতাকে ধরা হবে, তুমি এই মানুষগুলোকে কোন পথে ডাকছিলে, কোন জায়গায় যেতে বলেছিলে বলো। জাতীয় পার্টির নেতা নেত্রী বলবে আল্লাহ আমরা তো আমাদের রাজনীতিকে টেকিয়ে রাখার জন্য যা করা লাগতো তাই করতে বলছিলাম।
বাংলাদেশের জামাতি ইসলামকে বলা হবে, বাংলাদেশে তোমরাও নেতৃত্ব দিয়েছিলে, মানুষগুলোকে কোন পথে তোমরা চলতে বলেছিলে বলো? জামাতি ইসলামের লোকেরা বলবে, নেতারা বলবে, আমরা একামতে দিন প্রতিষ্ঠার আন্দোলনে ডাক দিয়েছিলাম। কথা বলে না কেন? আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়িত হোক, এই জন্য ডাক দিয়েছিলাম। আল্লাহু আকবার বলেন। চরমোনাইকে ধরা হবে, আপনি কোন পদে মানুষগুলোকে ডাকছিলেন? উনিও বলবে, আমি আপনার কথা, আল্লাহর রসুলের কথা ওই পথে ডাকছিলাম। হেফাজতে ইসলামকে ধরা হবে, আপনি কোন দিকে ডাকছিলেন? আমিও ইসলামের জন্য ডাকছিলাম, আল্লাহ রসুলের জন্য ডাকছিলাম, রাষ্ট্রীয় মর্যাদা যেন কোরআনটা পায়। জোরে বলেন আল্লাহু আকবার। যত দল থাকবে পৃথিবীতে বা আছে, সব দলের নেতাদেরকে আমার আল্লাহ পাক ধরবেন। সূরা বনী ইসরাইলের প্রথম ৯-৭১ নাম্বার আয়াতটার দিকে আপনারা সবাই একটু চোখটা লাগান। মহান আল্লাহ পাক বলছেন, বেঈমামিহিম, ইমামদেরকে ধরা হবে। আমার প্রিয় ভাইয়েরা, ধরেন জাতীয় পার্টির একটা লোক মারা গেছে, আগামীকাল সকালবেলা তার জানাজা হবে এই মাঠে। জাতীয় পার্টির নেতা নেত্রীরা ওই লাশের কাতারের প্রথম লাইনে দাঁড়িয়ে যায় আর বলে, প্রিয় ভাইয়েরা, হাতীবান্ধার প্রিয় মানুষেরা শোনো, এই সলিমুদ্দিন আমাদের দল করত, সে আমাদের দলের জন্য জান দিত, প্রাণ দিত, আমাদের দলের জন্য সর্বোচ্চ সে বিলিয়ে দিত। এটা আমাদের খাঁটি একজন কর্মী, এ আমাদের জন্য সবকিছু করতে রাজি আছে। আচ্ছা বলেন তো, কোন নেতার জন্য যদি কেউ জান প্রাণ দেওয়ার চেষ্টা করে মরে যায়, ওরা জান্নাত যাবে না জাহান্নামে যাবে? সবাইকে বলা লাগবে কোথায় যাবে। ধরেন এবার বিএনপির লোক একটা মারা গেছে, আগামীকাল সকালবেলা জানাজা শুরু, বিএনপির দলের নেতা নেত্রী সব লাইনে চলে আসছে। এই লোকটা জিয়াউর রহমানের স্মরণে ভয় করে না মরণে? আছে না নাই? অমুকের স্মরণে ভয় করে না মরণে? এই লোক আজ মারা গেছে, আমাদের দলের জন্য সব কিছু করেছে। বলেন তো, কোনো মানুষ যদি দলের জন্য, ব্যক্তির জন্য কিছু করে মরে যায়, ও জান্নাত যাবে না জাহান্নামে যাবে? আওয়াজটা একটু বেশি করে চাই, জান্নাতে না জাহান্নামে? এরপরে চলেন বাংলাদেশ জামাতি ইসলামীকে, একটা লোক মারা গেছে, আগামীকাল সকালবেলায় এই মাঠে জানাজা হবে। জামাতের আমিররা, কেন্দ্রীয় আমিররা, উপজেলা থানার যারা দায়িত্বরত আছে, তারা সবাই সামনের কাতারে চলে আসবে। আসার পরে এক এক করে বর্ণনা শুরু করে দেয়, এই লোকটার সঙ্গে মিশেছি, এই লোকটার সঙ্গে চলেছি, এই লোকের চারিত্রিক বৈশিষ্ট্য এই ছিল, আর আমাদের এই ভাই মারা গেল একামতে দিন প্রতিষ্ঠা করতে করতে, অর্থাৎ ইসলাম আল্লাহকে এত ভালোবেসেছে, এর জন্য মামলা খাইছে 13-14টা। আল্লাহর জন্য মায়ের খাইছে, পুলিশ ধরি থানায় নিয়ে গিয়া পিটাইছে, সব কিছু তছনছ করে দিল, বাড়ি ঘর দুয়ারে থাকতে পারে নাই। এই লোক আল্লাহর রসুলের জন্য চেষ্টা করেছে। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নাজাত দান করে। এই লোকটার কথা বলি এবার, যেই লোক একামতের দিন প্রতিষ্ঠা করতে গিয়া জান দিয়া মরে গেল, চলে গেল, কবরে চলে গেল। বলেন তো, এই লোক জান্নাত পাবে না জাহান্নামে যাবে? আপনারাই ফতোয়া দেন তো, কোথায় যাবে? ধরেন এবার হেফাজতে ইসলামের একজন মারা গেল, তাকেও সামনে রাখা হলো, বলা হলো এই লোক সুন্নতের খেলাফ করে নাই, প্রত্যেকটি প্রোগ্রামে উপস্থিত ছিল।
এই আল্লাহর দিন বাস্তবায়ন করার লক্ষ্যে ব্যাপক কাজ করে গেছে, শ্রম দিয়েছে। আমরা সবাই সাক্ষ্য দিলাম এই লোকটা আল্লাহর জন্য চেষ্টা করে মরে গেল। এবার বলেন তো এই লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে? চরমোনার এক ভাই মারা গেল, তার সামনেও নেতা গিয়ে বলল যে আসলে এই কর্মী আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে উপস্থিত ছিল, প্রতিটি জায়গায় এরা ছিল, আজ জান দিয়া কবরে চলে গেল। আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়। যারা আল্লাহর দিনের চিন্তা নিয়ে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার লক্ষ্যে যারা এভাবে কাজ করে চলে যায়, মরে যায়, নিহত হয়, শহীদ হয়ে যায়, তারা ডাইরেক্ট মহান রব্বুল আলামিনের জান্নাতে চলে যায়। শুনে রাখো হাতীবান্ধার মানুষেরা, আজ যারা তোমাদের নেতৃত্ব দিল 16 বছর 17 বছর, মনে রাখো এরা তোমাদের নেতা নয় রে, এরা তোমাদের ইমানের প্রধান দুশমন, এরা তোমাদের দুনিয়ার দুশমন, এরা আখিরাতের দুশমন, এরা ইসলামের প্রকাশ্য বিরোধিতা করে চলে। সব ইসলামী দলগুলোর একটি চিন্তা হলো ইসলাম যেন আল্লাহর জমিনে বাস্তবায়িত হয়ে যায়। যুবকেরা, আমি তোমাদের উদ্দেশ্যেই শুধু আজকে বলবো, তোমাদেরকে ওই নেতারা কখনো বলে না তুই কি নামাজ পড়তে পারিস। কথা বলে না কেন? বলছিল কোনোদিন? জীবনে বলছে? তুই কি 30টা রোজা দিবার পারিস? বলছে কোনোদিন? আপনার কি কোনোদিন বলছে বাম্মার খেদমত করিস, ঠিক মতো দেখাশোনা করিস? আমার ভাইয়েরা, ওদের যখন আন্দোলন হয়, ওদের যখন মিছিল হয়, মিটিং হয়, তখন তোমাদের হাতে ওরা অস্ত্র তুলে দেয়। এক কথা বলে না কেন? অস্ত্র তুলে দেয়, লাঠি তুলে দেয়, গ্রেনেড তুলে দেয়, রিভলভার তুলে দেয়, স্টেন গান তুলে দেয়, আদমজি তুলে দেয়, গ্রেনেড দিয়ে মানুষকে হত্যা করার জন্য, আক্রমণ চালাবার জন্য। যে নেতারা তোমাদের নেতৃত্ব দেয়, এরা নেতা নয়, তোমাদের প্রধান শত্রু। সম্মানিত ভাইয়েরা, এই হলো তাদের অবস্থা। এই নেতাদের কাজ হচ্ছে এই, এরা কোনোদিনও আপনাকে চরিত্রের দিকে ডাকবে না। আপনি দেখেন, বাংলাদেশ জামাতে ইসলামের যদি আপনি কর্মী হতে চান, তাহলে অবশ্যই আপনাকে নামাজ 5 ওয়াক্ত পড়াই লাগবে। কথা বলে না কেন? আরো জোরে বলা লাগবে। আপনি যদি হেফাজতে ইসলামের কর্মী হতে চান, আপনাকে সুন্নাহ নিতে হবে, নামাজ পড়তে হবে, আপনার ইসলামী লেবাস গুলো থাকা লাগবে। কথা না বললে আমি কি বুঝি? এরপরে আপনি চরমনাই করতে গেলে নিয়ম কানুন মেনে আপনাকে চলতে হবে, মজলিস মানতে হবে, আমির মানতে হবে। তা না হলে আপনি কখনোই কর্মী হতে পারবেন না। আর ওদের নেতা হইতে গেলে কয়েকটা কোয়ালিটি লাগে। 1 নম্বর, গাঞ্জা বেশি কে খাইতে পারে? কথা কয় না কেন? গাঞ্জা তুই এক টানে কতগুলো খাওয়ার বাবু কও? 2 কেজি না 3 কেজি খাওয়ার বাবু, এটা বল। আর ফেন্সি দিলে একসাথে 20টা না 30টা? কথা বলছে না কেন? যার মোষ যত বড় হইবে তত বড় নেতা। কথা বলে না কেন? যে যত বেশি মারামারিতে পটু হইতে পারবে ওই সবচেয়ে বড় নেতা। হ্যাঁ, কথা বলে না কেন? আমি ভুল বলছি না সঠিক বলতেছি? যে যত বেশি শিক্ষকের সঙ্গে খারাপ আচরণ করতে পারবে, বড়দেরকে অপমানিত, লাঞ্ছিত, নিগ্রহ করতে পারবে, ওই হচ্ছে নেতা। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের কোন কর্মী হতে গেলে মদ চলে, গাঞ্জা চলে, বোতল চলে, ফেন্সিডিল চলে, অস্ত্র চলে। এই জন্যই তো ওরা আমাদের বিরোধিতা করে। কারণ যারা মদখোর, যারা গাঞ্জাখোর, টাল মাতাল পাগল, ওর মাথা ঠিক নাই, ওই বেটারাই আমাদের বিরোধিতা করে। দেখবেন আপনার ডানে বামে যারা ইসলামের বিরোধিতা করতেছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন ওই শালাই হচ্ছে খোর। ভুল বললাম না ঠিক বললাম? ঠিক না বে ঠিক?
চিন্তা করছেন আপনার বন্ধুগণ আমার, চলেন আর একটু সামনের দিকে যাই। ইমাম বা নেতা কারে বলা হয় জানেন? এই হাতীবান্ধায় আসলে কিন্তু আমার মাথাটা ঠিক থাকে না। 15-16 বার এসে আমি ঘুরে গেছি। আপনি কি জানেন মাথা ঠিক আছে? এই জন্য কিন্তু ওইটা বলি ফেলাচ্ছি, হয়তো চিন্তা করে ফেলাচ্ছি ওইটা আবার হুজুর কি করলে। মাথাটা ঠিক থাকে না এখানে আসলে। আর প্রত্যেকটা প্রোগ্রামে এ বড় কথা আসি। আর কিন্তু হুজুর কদ্দুর আসছেন? বড় কথা কত হুজুর বাড়ি যাও। কেন ওয়াজ হল? কত ওয়াজ বন্ধ। কায় করলে বন্ধ? কত অমুক। মা কি হলো ওটা? কত হইবে না। হইটা কি হলো? তো কত ভাই না কোন তো বুঝি শুনি মুখ কান সান্ত্বনা পান, কি কারণে হল না মাহফিলটা বলেন তো না ভালো করে কোন তো। কয় হুজুর ওই যে অমুকের নামটা সভাপতি দেই নেই, এখন ওই যে থানা কইছে, আর থানা থেকেই বলে দিছে তোমার পারমিশন নাই, আর ওখানে দায়িত্বরত কিছু ঘুষও চাইছিল 6,000 টাকা, ওটাও দেওয়ার পাইনি। জোরেগঞ্জ সুবহানাল্লাহ। তার মানে ওই সুযোগে প্রশাসনও কিন্তু ঘুষ খাইছে, মানে মালও কামাই করছে। কথা বলেন কথা ঠিক কি না? আজ বাংলার মাটিতে কোন মায়ের পুত যদি স্তব্ধ করার জন্য সামনে এসে দাঁড়াতে পারে, আমি বাংলাদেশে দ্বিতীয়বার আর কোন মঞ্চে আর বক্তব্য দেব না। একটা যদি আসতে পারে ও দানে দে পাও ধরি আসরি মগজ বেঁকে দিয়ে। কথা বলেন কথা ঠিক কিনা? পাও ধরি 3টা ঘুম ঘুমাবে, একবারে ডাইরেক্ট দিল্লি মামুর বাড়ি চলে যাইবে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এ বাংলাদেশ এটা মুসলমানদের দেশ। এখানে মুসলমানেরা বসবাস করে। যেখানে মুসলমান সেখানে কোরআনের সম্পর্ক আছে। আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, তাহলে নেতা কারা? কারে নেতা হওয়া দরকার? চলেন তো আমরা যাই। মহান আল্লাহ পাক সূরা ইয়াসিনের প্রথম আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইয়াসিন। তাফসীরের আবিধান ব্যাখ্যাকারী, আমি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় দাওয়া অ্যান্ড ইসলামিক ডিপার্টমেন্টের উপরে পড়াশোনা করেছি। সেখানে আমাদের ক্লাসগুলোর মধ্যে বারবার তাগিদ দেওয়া হতো। এই ইয়াসিনের ব্যাখ্যা করতে গিয়ে তারা বারবার আমাদের এই কথাগুলোই বলতেন। ইয়াসিন হচ্ছে হরফে নেদা। ইয়া মানে হলো হে। সিনের 5টি ব্যাখ্যা রয়েছে। মহান আল্লাহ পাক বলেন ইয়া মানেই হলো হে। সিনের 1 নম্বর ব্যাখ্যা হলো সাইয়্যিদুল বাশার। সিনের 2 নম্বর ব্যাখ্যা হলো সাইয়্যিদুল মুরসালিন। সিনের 3 নম্বর ব্যাখ্যা হলো সাইয়্যিদুল আম্বিয়া। সিনের 4 নম্বর ব্যাখ্যা হলো সাইয়্যিদুল কাউনাইন। একটু জোরে করে আল্লাহু আকবার। বাংলাদেশে যদি আমরা কোন মঞ্চে কোন আলেম যদি একবার বলতো যে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, এই কথাটা যদি একবার কেউ বলতো, এই দেশের 5টা গোলামের বাচ্চারা বলে দিত হুজুরের ওয়াজ মাহফিল বন্ধ করে দাও, সঙ্গে সঙ্গে থাপড়াইয়া এই স্টেজ থেকে মাইকে সরাই দিত। এরকম কয়েকদিন আগে তো নয়, গত বছরের কথা, গাজীপুরের ভিতরে কালিয়াকৈরে প্রোগ্রাম করতেছি, আওয়ামী লীগের থানা সভাপতি আমার পাশেই বসা আছেন। যখন এই বিষয়বস্তুগুলোর উপরে খণ্ডন করে তার্কিক বিশ্লেষণ যখন করা শুরু করছিলাম, লাভ দিয়া উঠরাইয়া থাপড়াইয়া ফেলাই দিয়েছিল। আজ আপনারা কই গেলেন মামুর বেটারা? আপনারা কোন দিকে নেন? তোমার খানা মোর দেখিবার খুব মন আছে। আর আইসো তো দেখো। সম্মানিত ভাইয়েরা, আজকে সাধু ভাষার চলতি ভাষা যা আছে আর গ্রাম্য ভাষা সব প্রয়োগ করা হইবে। আপনারা কি গণ একমত? চলবে কতক্ষণ? নারায় থাকবে।
এই সোনার বাংলা জাহালাইয়া দিছে শেখের বেটি হাসিনা। ভাইরে ভাগাই উল্লা সরকার আসিয়া দেশ করি গেল দেউলিয়া। এই কথাটা মনে হইলে পরাণ ফাইটা যায়। টকশসে আর বাজার জয় হাসিনার পকেট ভর। টকশসে আর বাজার জয় হাসিনার পকেট ভার। আরে পদ্মা হাসি তোর দুর্নীতি তার জানা। এই সোনার বাংলা জাহালাইয়া দিল অমুকের বেটি হাসিনা। দেশের পরিস্থিতি কি আপনি দেখছেন? অর্থনৈতিক সমস্যাগুলো এখনো অনেক দালাল আছে, কয় না ওই সরকারি ভালো আছিল, এই আগা পাশা কিছুই বোঝে না। কথা বলেন, কথা ঠিক কিনা? বাংলাদেশের দরবেশ মোজে কামে দাড়ি যে উল্টি ফেল দিয়ে পালে যা ধরলে ওরে টাকাগুলো হিসাব করলে ওইরকম পদ্মা সেতু কয়েকটা হয়। কথা বলেন, কথা ঠিক কিনা? খুব বলে ভালো আছিল। এমন বিচারক ছিল কালামানি, একটা মাল নাই, বিসি নাই, আছে। তাহলে মানুষের কত রাগ, কত ক্ষোভ চাপ দিয়ে চিন্তা করছেন। মনে করছিল যে মুই বিচারক, মোর ওপরে আর কাউ নাই। ওর ওপরে তো যে আর একজন বিচারক আছে, উনি আছেন না নাই? বলেন তো উনি কে? আরো জোরে আল্লাহ আছে রে। ওইজন কবুল করো, আছে। এমন বিচারক পালে গিয়া আড়াবাড়ির তল ঢুকছে, আড়াবাড়ি পর্যন্ত বাসের তল। কোন চেংলা জানি ভাইয়া জানি না, কছে যে আপনি ভালো আছেন? কয় হ্যাঁ আছি। কলার পাত কাটিয়ে নিয়ে দিছে, বেশি শুধিবেন না, শত কাকো কর না, ঠিক আছে না কম। ভিডিও করছে, আচ্ছা কম তো ভিডিও করে যদি ছাড়ে, কাকো না করলেও কি মানুষ জানে না? জানে না। যেমনি দিছে যে কালামারে আলার তলব কলার পাতায় বেশি শুচ্ছে। কে বা কাহারা প্রশাসনকে বললো জাদু যে ধরিয়ে আনছে। ভালো কথা, একেবারে কি অবস্থায় বসাইছে দেখছেন তো, দেখেন নাই ফেসবুকে? নিয়ে যাচ্ছে তা চ্যাংড়ার এত তাও দৌড়ি আসি। ওই কি ফুটবল মনে হয় খেলাইছিল না? ফুটবল খেলাইছিল মনে হয়। ওর যে এম আছে, ওর এম মারত গেম, ওর এম করি আছে অনেক দূর থাকি আইসেছে। কোন লেভেলেরটা দিলে বেড়ে দেবে গোল, কোন লেভেলেরটা দিলে ভেতরতে থাকবে গুলকির ভিতর। দেখো আইসা ঢুকা মাত্র দিয়ে দিলে পুরুষ করে বেড়ে গেল। বেড়ে গেছে, তার ঠোসর তুলে ঢুকি দাও, হাত ধরি খাও। আল্লাহ, এগুলো যেন দেখে জালেমরা শিক্ষা নেয় যে ক্ষমতায় সবকিছু না। কথা বলেন, কথা ঠিক না? ক্ষমতা কি চিরস্থায়ী? চিরস্থায়ী না। এতগুলা ওয়াজ আছে আমার এই হাতি বান্ধারে, তাই যে কোটে কি করছে সবগুলা মুখস্থ আছে। আমি আল্লাহ করছি, আল্লাহ কোনো একদিন কি আমার একটা চার্জ দেওয়া যায় না? হাতি বান্ধার যেন ওয়াজ করি বাসাম বহুদিন ধরে যাবার দেয় না। তাহাজপুরে আল্লাহ রহমতের কোনো কমিটি নেই, কিছু নেই, সব বক্তা কিলে ধরিয়েছে না। কেন সাহস না পান কমিটির ঘর? যুবকেরা সাহস পান না? অবে দেখো টুপিওয়ালা দাড়িওয়ালার গিলার সাহস কি? টুপিওয়ালা দাড়িওয়ালারা সব কিছু করতে পারে। কথা বলেন ঠিক না? টুপিওয়ালারা দাড়িওয়ালারা আফগানিস্তান বর্তমান চালাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি আগামী দিনের বাংলাদেশ এই নিয়ন্ত্রণ করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন আপনারা দেখবেন প্রশাসন বেড়াইতে গেলে হুজুর দেখুন, হুজুর যাওয়া যাইবে কি? হ্যাঁ যাইবে, যাও, ঠিক আছে। আর হুজুরদেরকে তাদের ইমেজ নিয়ে থাকতে হবে। হুজুর হুজুরের মতো জায়গায় থাকবে, ইমেজ নিয়ে থাকতে হবে।
পিছনে যারা চাকরি করে তারা তো দেশের চাকর রে। চাকর যদি মালিক হতে চায় এটা কখনো মানায় না। সম্মানিত ভাইয়েরা, নেতাকে আপনি জানেন? আজকে নেতার প্রসঙ্গে আলোচনা করার চান্স হয়েছে। রবিউল আউয়াল মাস, এই মাস আসিলে কেউ মিলাদুন নবী, কেউ সিরাতুন নবী, কেউ আবার সুরাতুন নবী, তিনটি শব্দ নিয়ে প্রোগ্রাম করানো হয়। আমি মনে হয় 19টার মতো করলাম। এই যে সিরাতটা কি আর মিলাদটা কি আর সুরাতটা কি এটা পাবলিক জানে না। কথা বুঝতে পারছেন? বলেন তো মিলাদুন নবী মানে কি? ইয়া নবী সালাই মালাইখা জেলাপি দাও তাড়াতাড়ি বাড়ি যায় নাকি? মিলাদুন নবী এটা নবীজির জীবন বৃত্তান্তটা হচ্ছে মিলাদুন নবী। শুধু জীবন বৃত্তান্তটা তাই না, যেদিন আল্লাহ পাক তার হাবিবকে সৃষ্টি করবেন এরকম চিন্তা মাথায় আনলেন, সৃষ্টি এখনো করেন নাই, ওই দিন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত অর্থাৎ কবরের জগৎ অর্থাৎ অনন্তকালের আলোচনা রয়েছে। আপনি শেষ করতে পারবেন না মিলাদুন নবীর আলোচনা। কথা বলেন, কথা ঠিক কিনা? সিরাতুন নবীটা কি? সিরাতুন নবী কি? সিরাতুন নবী কি? নবীজির আদর্শ বাস্তবায়ন অর্থাৎ প্রশংসিত জীবন। কি জীবন? আর ধরে বলেন, প্রশংসিত জীবনটা কি? নবীজি যে আমাদের জন্য আদর্শ, নবীজি যে আমাদের জন্য ঈমান, নবীজি যে আমাদের জন্য সবচেয়ে বড় প্রিয়, নবীজি যে আমাদের জন্য নেতা, এই প্রসঙ্গের এখন আলোচনা আমি স্টার্ট করে দিলাম। মহান রব্বুল আলামিন বলেন ইয়াসিন, ইয়া মানেই হলো হে। সিনের 5টি ব্যাখ্যা আছে, তার প্রথম যে ব্যাখ্যাটা হলো সেটা হলো সাইয়্যিদুল বাশার। সাইয়্যিদ মানেই হলো নেতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এই যে সাইয়্যিদিনা, এই সাইয়্যিদ মানেই হলো নেতা। মহান রব্বুল আলামিন বলেন পৃথিবীর বাশার অর্থাৎ সকল মানুষের একমাত্র নেতা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর ব্যাখ্যা হলো সাইয়্যিদুল মুরসালিন, আর 3 নম্বর ব্যাখ্যাটাই হলো সাইয়্যিদুল আম্বিয়া। সকল নবীদেরও একমাত্র নেতা হলো আমার নবী, সকল রাসূলদের একমাত্র নেতা হলেন আমার নবী। সাইয়্যিদুল কাওনাইন মানে জগৎ, কাওনাইন মানেই হলো জগৎ, সেটা হোক না দুনিয়ার জগৎ অথবা পরকালের জগৎ অথবা ইল্লিয়ুন অথবা সিজ্জিন, পৃথিবীর ভিতরে আর বাইরে, ইল্লিয়ুনের ভিতরে আর বাইরে যত জগৎকে আমার আল্লাহ বানিয়েছেন সব জগতের একমাত্র নেতার নাম হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন ইসলামী দল কোন মানুষকে নেতা মানে না, সব ইসলামী দলের একমাত্র নেতা হলো আমার নবী। আর যারা নেতাগিরি দেখায় এরা নেতা না, এরা হচ্ছে আমির, এরা হলো আমির। মহান আল্লাহ পাক বলেন, স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন এরা হলো তোমাদের জন্য দায়িত্বশীল, সমাজের দায়িত্বশীল যারা তোমরা তাদেরও অনুকরণ করো। আল্লাহ এবং রাসূলের অনুসরণ ও অনুকরণ করার পাশাপাশি যারা তোমাদের আমির হবে, নেতৃত্ব দিবে, যার হাতে ক্ষমতা থাকবে, ওই ব্যক্তি তোমাদের আমির, তারও কথা তোমাদের শুনতে হবে এবং মানতে হবে। এই 3টি পর্যায়ে সকল মুসলমানদের জন্য মানা এবং জানা করা ফরজে আইন। কি আইন? কথা বলে না? কি আইন? কি আইন? নেতা হলেন কে? কথা বলে না? নেতা হলো একজনই। ভোট যখন আসবে দেখবেন কোন ইসলামী দলের নেতা যদি দাঁড়ায় তখন কয় এই নেতা আমার পছন্দ না,
মনে রাখবেন, নেতা যাকে ইসলামী দলের একজন দাঁড় করিয়ে দেওয়া হবে, আপনি তাকে সমর্থন করছেন না, আপনি সমর্থন করতেছেন ইসলামকে। যদি সেই দলের নেতাকে, ইসলামী দলের আমিরকে যদি আপনি লঙ্ঘন করেন, সরাসরি আপনি ইসলামের বিরোধিতা করতেছেন। আর ওরা বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। ওদের আসলে সব পেট পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। ওরা কখনো যায় মসজিদেতে, কখনো যায় মন্দিরে, গির্জায় গিয়ে আবার নেতা দেশে বাহাজ জোর করে, দেশে বাহাজ জোর করে। হিন্দু কিনা মুসলমান সে নির্ণয় করা যায় না। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। এই যে সামনে ভোট আসবে, দেখবেন কত বুজুর্গ বেড়াইবে, ঠিক না? বড় বড় পাঞ্জাবি পিন দিবে, এক জোহরের নামাজ 4 বার করে পড়বে। এটা যে দেখো ওটা জামাত শেষ, ওটা বেড়ে দৌড়ি যা দেখেছে, ওটা আর এক রেখা শেষ একটা পাইছে, ওটাও যা দৌড় করবে। সেক্রেটারি সাহেব কাছে, হুজুর এটা কি করলেন তুমি? ওটাও যে লাগাই নিন, এটাও যে দিলেন, যত পড়বে তত সব। এইরকম মূর্খগুলাই তো ক্ষমতায় যায়, ইসলাম ও আলমের একেবারে মারি ফেলে দাপন করে কাপন পড়ে। কথা বলেন, কথা ঠিক কিনা? এদেরকে কি আর কোনো চান্স দেওয়া যায়? দেওয়া যাইবে? আর বলি না, হুজুরক যখন আটকা যায় না, তখন দে একটা নারী কেলেঙ্কারি একটা মামলা দে, ঢুকি দে, যেভাবে হোক দে, দে, চলো। ওই যে হুজুর মানুষ শুনবে যে এটা ব্যাপার অন্য। এই যে মামুনুল হক সাহেবকে যে নারী দিয়ে যে নাটক খোনা করছিল, মনে নাই? কথা কয় না কেন? মনে নাই? এটা কি সত্য কাহিনী আসিল? আচ্ছা, এ বাংলাদেশের যিনি অন্তত 50টি বছর কোরআন মানুষকে শুনাইল, শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ, তেনাকে ধর্ষণের মামলা দিছে। শয়তানও মাঝে মধ্যে কানন নকল দুই দেখে, আল্লাহ মুখ শয়তান কেনে বানালু, ইয়াকে বানালু না কেন? মুই আরে অনুগত্য করনু, হ্যাঁ মুই আর পেছনে মুই কর্মী হিসাবে চলিবে চান, মুখ কেন তুই বানালু আল্লাহ? এটা মহা পাপ হয়ে গেল আল্লাহ, ও কেন বানালু না? এই কালামানিকদের কাজ আছিল এগুলো। কথা বলে না কেন? এই কালামানিক হচ্ছে সব মৌলবীকে ফান্দে দেওয়ার গরু, আপনারা জানেন। আর একটা কুলাঙ্গার আছে, লজ্জা লাগে, এটার বাড়ি মোড়ে জল ঢাকা, ব্যারিস্টার তুরিন আফরোজ, এটাও আসলে ওই কথা। কথা বলে না কেন? আল্লাহ এদের বিচারটা নিজের হাতে করছে। কথা বলেন, কথা ঠিক কিনা? অপরাধ এক জিনিস আর ভুল আর এক জিনিস। আচ্ছা বলেন তো, ভুল করলে মানে যে জানে না সে ভুল করছে, তারে ক্ষমা করি দেওয়া যায়। কথা বলে না কেন? যে এটা ভুল রে বাউ, এইটা আর এইভাবে করিস না, এটা শুধরে নে, এটা করি দেওয়া যায়। কিন্তু যেটা অপরাধ সেটা কি ক্ষমা হয়? সেটা কি ক্ষমা হয়? হয় না। আজ যদি তারা প্রশাসনের হাতে গ্রেপ্তার না হতো, পাবলিকের হাতে যদি পড়তো, তাহলে পাবলিক গুলো পাবলিকের মায়ের কেওড়া তলার বাইর, কত খুব মানুষের চিন্তা করছেন আপনি? সম্মানিত ভাইয়েরা, তাহলে একমাত্র আদর্শ, একমাত্র নেতা হলেন বিশ্বনবী, আমরা তাকেই নেতা মানি। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে সকল দলের অবশ্যই প্রথম যে সাবজেক্ট, সেটা হলো এইটা। কথা বুঝতে পেরেছেন? আকীদাগত দিক সব ইসলামী দলের একটাই আকীদা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজ তাওহীদি জনতা 16টা বছর পরে উন্মুক্ত চিত্রে কোরআন শোনার চান্স পেয়েছে। প্রিয় ভাইয়েরা আমার,
মহান রব্বুল আলামিন ইমানদারদেরকে জানিয়ে দিল, কোন আলেম যদি, কোন ইসলামী দল যদি, কোন মুমিনেরা যদি, ইমানদাররা যদি চেয়ারটা একটা বার দেশের পায়, রাষ্ট্রীয় ক্ষমতায় যদি, দেশ কন্ট্রোল করার মতো যদি কোনো ক্ষমতা আমাদের মতো আলেমদের হাতে একবার চলে আসে, তাহলে সেই আলেমের কি কর্মসূচি হবে মহান রব্বুল আলামিন সূরা হজে জানিয়ে দিয়েছে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। মহান আল্লাহ তাআলা সারা পৃথিবীর সকল ইসলামের মানুষগুলোকে বলতেছেন, সকল ইমানদারদেরকে বলতেছেন, কে জামাত করো, কে শিবির করো, কে চরমোনাই করো, কে হেফাজতে ইসলাম করো, কে তাবলীগ করো, তোমাদের উদ্দেশ্যে মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমরা যদি ইমানদার হয়ে থাকো একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাও, তোমাদের জন্য মহান আল্লাহ তাআলা 4টি সংবিধান পাঠিয়ে দিয়েছেন। সেটা হলো, আলেমরা যদি ক্ষমতায় চলে যায়, চেয়ারের মধ্যে বসে যায়, প্রথম যে অধিবেশনে সংসদের ভিতরে বিলটা পাস করা হবে, সেই বিলটাই হচ্ছে আকিমুস সালাত। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে আইন তৈরি হোক, নামাজ বাধ্যতামূলক পড়াই লাগবে। চান? কারা কারা চান দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। আর বাংলাদেশে নামাজ কায়েম করার দরকার নাই, মুইও পড়িম না, তুইও পড়িবা মনে এলে কায় কায় আছেন? তোলো আছেন কেউ? আছেন কেউ? 2 নাম্বার হলো ওয়াতুজ যাকাত। যাকাত ভিত্তিক অর্থনীতি আলেমরা চালু করবে, ইমানদাররা চালু করবে। দেশের সবচেয়ে বড় বাংলাদেশ ব্যাংক রয়েছে। শুধু বাংলাদেশ ব্যাংকটাই না, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, যত ব্যাংক আছে বাংলাদেশে, আলেমরা যদি চেয়ারটার মধ্যে বসে যায়, রাষ্ট্রীয়ভাবে দ্বিতীয় যে আইনটা করা হবে সেটাই হলো যাকাত ভিত্তিক অর্থনীতি। অর্থাৎ ধনীরা যাকাত দিবে, অসহায় ক্ষুধার্ত মানুষগুলোর পেটের খাবার হবে, কোনো মানুষ না খায়া থাকবে না। আর ঢাকার কোন ড্রেনের পাশে মানুষ পড়ে থাকবে না, ডাস্টবিনের পাশে কাপড় নাই, ছেঁড়া কাপড় পরে পড়ে আছে, খাবার নাই, পচা খাবার ডাস্টবিন থেকে তুলে খায়, সহ্য হয় না। অথচ কোটি কোটি টাকা ব্যয় করে নৌকা বানা হয়, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বাপের মূর্তি বানা হয়, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে ফাজলামি শয়তানি করা হয়। মানুষ না খায়া মরে যায়, ক্ষুধার্ত অবস্থায় পড়ে থাকে, চিকিৎসা নাই, সেবা নাই, যত্ন নাই, শরীরের অংশ পচে যাচ্ছে, পা পচে গেল, হাত পচে গেল, এরকম অনেকগুলো ভিডিও আমাদের চোখে পড়ে কি পড়ে না? বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, আলেমরা যদি রাষ্ট্রের মধ্যে চলে যায়, আলেমরা যদি চেয়ারের মধ্যে চলে যায়, আল্লাহর কসম করে বলে গেলাম, আমার কথায় একটা মিথ্যা হবে না, 100% কড়ায় গন্ডায় বুঝে নিবে। এত বড় চ্যালেঞ্জ দেওয়ার পরও বিশ্বাস হয় না। আর কোন কলিমুদ্দি বল্টু নেতা শিখায়, মুখ যদি এইবার ভোট দেন আর মুই যদি হবার পাও, তোমার লেফটিন আর পোকো সুদা ফাঁকা করে দেন। হায় রে ওয়াদার হালি, প্রত্যেকটা জুম্মায় যাবে, মাহফিলে যাবে, স্টেজে যাবে, আমার ভাইরা এবার তো আমি হইতে পারি, এইটা করবো সেইটা করবো, কত কি। ভোট হওয়ার শেষ, হয় বাড়ির নাই, হয় আছে ঢাকা। কথা কয় না কেন? কথা কয় না কেন? ফোন দিবেন, হ্যালো স্যার, মুই এই যে সকমুদ্দির বেটা,
চেনেছেন না তোমার বাড়ির না বগলত মোর বাড়ি? তুই রে, তুই জানিস না মুই একটা এমপি মানুষ, কত ব্যস্ত থাকুন, একটা নেতা মানুষ, সারা দেশ থেকে ফোন আইছে, মুই একটা এমন ইম্পর্টেন্ট মানুষ রে, মোক ফোন দেওয়া যাইবে না, এটা খেয়াল করে তুই ফোনটা দিল। আর কত মাহফিলত যে আমি দেখছি আমার এইরকম চেয়ারত বসে দেখিয়া প্রধান অতিথি সভাপতি থুইছে হইছে ঠেলায় নেতা, উনি নাই এলাকার, উনি আছে লন্ডনও বা ঢাকা। এখন উনি কথা কইবে, বক্তাক থামে দেয়, হুজুর থাকেন তো না, আমার সভাপতি কথা কইবে। হ্যালো, ফোনটা না আগে দে, কুকুরি গানা, ঠিক না? করে নাই, ক্ষমতাকে অপব্যবহার করেছে। হাঁকাও লাগে দিয়ে আনে 30-40 মিনিট 5 মিনিট, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা আছে। কি কয়েছে, মাইয়ের সাথে কথা কয়েছে না বউর সাথে কথা কয়েছে, সব গুলে দেখছে। দাও শোনো, তোমরা ওয়াশরুমের দোকান আছেন, শোনো। আর পাবলিকও তাও হইতে 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 মানে ফিকতে ফিকতে গুদি সাপের মতন হইতে হইতে একবার না শুনুন তোর যা, তোমার এলে তো তোমার অশুনি আছে না, বক্তা আনি তুই এলে সব শয়তানি শুরু করে দিয়েছেন। এরকম হয়েছে কি হয় নাই? কথা বলে না কেন, হয়েছে কি হয় নাই? এগুলোর দিন শেষ। আলেমদের এখন বাংলাদেশ, আরো জোরে বলেন কত ঠিক কিনা? আমি বলছিলাম প্রত্যেকটা স্টেজে এই দিন নয়, আরো দিন আছে, এই দিনগুলোই নিয়ে যাবে ঠিক সেই দিনের কাছে। বলি নাই, যেমন আচরণ করতেছেন সেরকম পাবেন, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এই হচ্ছে অবস্থা। সম্মানিত ভাইয়েরা, তাহলে এবার চলে নেতা সব অবস্থায় কে পাইলেন? কারে পাইলেন? কারে পাইলেন? বিশ্ব নবীকে পাইলেন। চরিত্র নাই, আখলাক নাই, সভ্যতা নাই। আলেমদের সঙ্গে কথা বলতে গিয়ে আলেমদের ধাক্কাইছে, আছে না নাই? দাড়ি ধরি কথা বলছে, আছে না নাই? পাশার মধ্যে আমার থানায় আমার অক্টোবরের কথা মনে হলে কলিজাটা আমার ফেটে যায়। হাজার হাজার আলেমের উস্তাদ জলঢাকার থানার ভিতরে গ্রেফতার করা হলো, চলে গেলাম। এমন একজন বয়োজ্যেষ্ঠ শিক্ষক আমাদের একসঙ্গে 5-7 জনকে নিয়ে যাওয়া হলো। অপরাধ একটাই, তোমরা কেন এই জামাতি ইসলামের প্রোগ্রামে বসছো বলো? কেন তোমরা এটা করলা? নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে লকআপের মধ্যে ঢুকিয়ে দিল। ওসি সাহেব এসে কোনো জিজ্ঞাসা না করে আমার কলিজার টুকরা শিক্ষকের একটা লাথি দিয়েছে। আমার এই কথাটা কিয়ামত পর্যন্ত মনে থাকবে। আল্লাহ যেন ওই অফিসারকে হেদায়েত দেয়, না হলো আর পাটা যেন পচে যায়। আলেমদেরকে লাথি মারো, আলেমদের দাড়ি ধরে ছেড়ে দেওয়ার চেষ্টা করো। পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছো, স্টেজে লাঞ্ছিত করেছো, নিগৃহীত করেছো, অপমানিত করেছো, সব কিছুর বিচার একজন করবেন, তিনি কে? সম্মানিত ভাইয়েরা, মনে রাখবেন সাহাবায়ে কিরামজি রাসূলকে নেতা মানত, আমরা তার উম্মত, আমরাও তার নেতা মানি। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলের বিরুদ্ধে কেউ কিছু করলে কি সহ্য করার মতো? অথচ বাংলাদেশে আলেমদেরকে উস্কানি দেওয়ার জন্য, মাঝে মাঝে ফুসিয়ে তোলাবার জন্য আমার নবীর বিরুদ্ধে কার্টুন তৈরি করা হয়েছিল। কথা বলে না কেন? আমার নবীর বিরুদ্ধে পত্রিকাও লেখা হয়েছিল, আমার নবীদের বিরুদ্ধে বইও প্রকাশ করা হয়েছিল। বাইরের দেশ থেকে নাস্তিকদেরকে ভাড়া করে এনে বাংলাদেশের আলেম ও ইসলামের বিপক্ষেও বলা হয়েছিল ভার্সিটিতে। কথা বলে না কেন? আমার প্রিয় ভাইয়েরা, তবে আজকের এই বাংলাদেশ মহান রব্বুল আলামিনের কাছে প্রশংসা করি। বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদেরকে আমরা মারহাবা জানাই। কথা বলেন মারহাবা। সকল দল একখানে হয়েও এই জালেমকে বিতাড়িত করতে পারি নাই, কিন্তু ছোট ছোট আবাবিল নামের যুবক দ্বারাই আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কথা বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, 1923 সনের কথা আপনাদের একটু শোনাই। 1923 সনে আমার রাসূলের বিরুদ্ধে একটি বই লেখা হয়েছিল।
বইটার নাম দেওয়া হলো রঙ্গিলা রসুল। বইটার প্রতিটি পাতায় পাতায় প্রত্যেকটি লাইনে লাইনে আমার রসুলের বিরুদ্ধে বলা হয়েছে। বাংলাদেশের কোনো আলেম প্রতিবাদ করতে পারে নাই, কোন মুফতি কোন মুহাদ্দিস কথা বলতে পারে নাই, কোন বক্তা মুফাসসির কথা তুলতে পারে নাই, কিন্তু বাংলাদেশের সামান্য একটা মূর্খ মানুষ কাঠ মিস্ত্রি, শুধু সে গাছ কেটে এনে কাঠ বানাই করে খাইতো, এই মিস্ত্রি ঘোষণা করে দিয়েছিল আমার রসুলের বিরুদ্ধে বই লিখেছে যে তারে বলছি যদি বইয়ের পাতাকে চেঞ্জ করা না হয় তাহলে আমি ইলমুদ্দিন ঘোষণা দিলাম তারে হত্যা করে ফেলবো। আল্লাহ রসুলের প্রেমিক বাংলাদেশে আছে না নাই? দুইজন যুবক ইসলামের বিরুদ্ধে বলার কারণে হত্যা করেছিল, তাদের ফাঁসিরও রায় দিয়েছিল। এক কথা বলে না কেন? আমার প্রিয় ভাইয়েরা, ইলমুদ্দিন ঘোষণা করে দিল রাসূলুল্লাহর বিরুদ্ধে লেখা বইটাকে বাতিল করতে হবে। যেমন কিছুদিন পূর্বে বাংলাদেশের শিক্ষার অবস্থাতে কি করে দিছিল আপনাদের কি মনে নাই? মনে নাই? কেডিং কেডিং বেল বানিয়ে দিছিল, ব্যাঙ্গের ঝাঁকুনি করা শিখেছিল, হত্যা করা শিখেছিল, বিছনা করা শিখেছিল। তার মানে এইগুলা দিয়ে যেন এদের মাথা নষ্ট হয়ে যায়, যা শিক্ষিত যা বুদ্ধি আমাদের হোক, আর ওরা শুধু গোল্লা খাও, তা না হলে তো আর নেতৃত্ব দেওয়া যায় না। ওরা বলে না কেন? ঠিক না বেঠিক? ইলমুদ্দিন ঠিক ওই সময় বেশি কোনো শিক্ষা দীক্ষা ছিল না। ঈমান শক্তিশালী করতে পড়াশোনা করা লাগে না, ঈমানকে শক্তিশালী মজবুত করতে গেলে আপনাকে বড় ধরনের ডিগ্রি নেওয়া লাগে না। আল্লাহ আর রসুলের ভালোবাসা যার যত বড়, তার ঈমান হবে তত বড়। তো ইলমুদ্দিন মূর্খ মানুষ ছিল, ঘোষণা করে দিল বইটাকে চেঞ্জ করতে হবে। এই বই লেখক ঘোষণা করে দিল না আমি বই শেষ করতে পারবো না, যা করার আছে তাই করতে পারো। তো হঠাৎ করে একদিন ইলমুদ্দিনের সঙ্গে এই বইয়ের লেখকের রাস্তায় দেখা হয়ে গেল। এবার তুই নবীর বিরুদ্ধে বই লেখছিস কেন বল, তাছাড়া যাইতে পারবি না। আল্লাহু আকবার বলে তারপরে যাবি, তাছাড়া যাইতে পারবি না আমার প্রাণ থাকতে। দাঁড় হয়ে গেল ইলমুদ্দিনের সামনে লেখক। লেখক বলল লিখেছি তো কি হয়েছে, কি করবি তুই? ইলমুদ্দিন বললেন শুনে রাখো, আমি অনেক কিছু করতে পারি কিন্তু করব না। ইসলাম আমাকে আঘাত করতে আগে বলে নাই। শুনে রাখো, তুমি নবী সম্পর্কে জানো না, নবীর চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে পড়ো নাই, তুমি কোরআন হাদিস জানো না, ইতিহাস তুমি বোঝো না, এরপরেও তুমি আমার নবীর বিরুদ্ধে লিখেছো। ভাই তুমি ভুল করছো, এটা তওবা করো, ফিরে আসো, আপনাকে এদেশের মানুষ মাফ করে দেবে। গর্জে উঠে বলতেছেন না কি করার আছে তুই করিস, মুই দেখি মাইটা। ইলমুদ্দিন বলতেছে না শুনে যা, আবার নাকবে না, তুই শুন। দাঁড় করে দিয়ে বলল দ্বিতীয়বার আবার বলতেছি ভাই ভুল স্বীকার করো। বলতেছে না পারবো না। একবারে পাড়ায় ফেলে টুটির ওপরে পাও তুলে দিয়ে আল্লাহু আকবার করে ওরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ঈমান কার কয় আপনি জানেন? এই বাংলাদেশের ইতিহাস শোনো, বাইরের ইতিহাস বলছি না, 1923 সনের কাহিনী এটা। আমার প্রিয় ভাইয়েরা, চলো না একটু সামনের দিকে। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী তারে খোঁজা শুরু করে দিল। গ্রেপ্তার করা হলো ইলমুদ্দিনকে, জেলের ভিতরে তাকে ঢুকিয়ে দেওয়া হলো। ইলমুদ্দিনকে কোর্টের মধ্যে তোলা হবে, তো তার আগে উকিল আর মুহুরিরা দল বেঁধে ইলমুদ্দিনের সঙ্গে দেখা করে বললে ইলমুদ্দিন রে, নবীকে জীবনেও দেখি নাই, নবীর সাহাবীকে জীবনেও দেখি নাই, আলেমদের মুখে কোরআন শুনেছি, হাদিস শুনেছি, ইসলামের ইতিহাস জানি, নবীর সাহাবীরা নাকি নবীদের জন্য জান কুরবান করে দিত, এত বেশি ভালোবাসতো, নবীদের কখনো বিরুদ্ধ চরণ হলে কেউ মেনে নিতে পারতো না। এটা
এটা চোখ দিয়ে দেখি নাই, আজ তুমি ইলমুদ্দিনকে দেখে কলিজাটা ভরে গেছে। ইলমুদ্দিন শুনে রাখো, আজ এই কোট প্রাঙ্গণের যত উকিল আছে আর যত মুহুরি আছে, আমরা ঐক্যবদ্ধ হয়েছি একজন নবী প্রেমিকের সাহায্য করতে চাই। আর ইসলামী দলগুলোর খোঁজ নিয়ে দেখেন, লক্ষ লক্ষ মামলা দেওয়া আছে। এক কথা বলে না কেন, হাজার হাজার মামলা রয়েছে। লক্ষ লক্ষ মামলা দিয়াও আলেমদেরকে ক্ষান্ত করতে পারেন নাই, হাজার হাজার আলেমদেরকে খুন গুম করে থামাতে পারেন নাই, 2, 4, 5, 10টা আলেমকে ফাঁসি দিয়েও শেষ করতে পারেন নাই। এরা মনে করছে কয়েকটা মৌলবি আলেমকে মারলে বুঝে এরা ভয় পাবে, বরং এটা এমন একটা বরকতের রাজনীতি রে, ইসলামী রাজনীতি। একটা যদি মরে তার 10টা জন্ম নেয়। কথা বলেন, কথা ঠিক কিনা? কয় হ্যাঁ, মোড়ে মুই আমলি করো, মোড়ে সোয়াগ মারলো, মোড়ে আত্মীয় মারলো, যা মোর 72 গোষ্ঠী এবার ইসলামী আন্দোলন করবে, এবার ইসলামী দল করবে। দেখুন পারে ঠেকাতে পারবে? সম্মানিত বন্ধুগণ, চলেন আর একটু সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাই। ইলমুদ্দিনকে উকিলরা বলে দিল, যখন তোমাকে কোর্টে তোলা হবে, জিজ্ঞাসা করা হবে, রে ইলমুদ্দিন তুমি কেন এর হত্যা করলা? তো ঠিক ওই সময় তুমি উত্তর দিবা, যখন আমি তাকে হত্যা করেছি তখন আমার মাথাটা ঠিক ছিল না। আমার মাথাটা শুধু ঠিক ছিল না, তাছাড়া আমি সব জানি। এতটুকু শুধু তুমি বলবার ইলমুদ্দিন, আমরা একজন রাসূল প্রেমিকের খেদমত করতে চাই। এরকম হাজার হাজার উকিল আছে বাংলাদেশে। আমার কত যে মামলা হয়েছে, শুধু ফোন দেয়, হুজুর মামলা নাম্বার কোন, জোরে কোন সুবহানাল্লাহ, হুজুর মামলা নাম্বার কোন, কোন থানায় হয়েছে কোন, ইনশাআল্লাহ জোরে কোন আল্লাহু আকবার। সওয়াবের আশায় করে আলেমরা তো মানুষের বাড়িতে জায়গা পেয়েছিল, ঘরের ভিতরে জায়গা পেয়েছিল, রান্না বান্না ভালো খেয়েছিল, ভালো কিছু খাইয়েছিল। আপনারা কুত্তার কাছেও জায়গা পাবেন না। সম্মানিত ভাইয়েরা, যারা আল্লাহ রসুলের বিরোধিতা করে, ইসলামের রাজনীতির যারা বিরোধিতা করে, আল্লাহ এমন ভাবে লাঞ্ছিত করে, ওদের মুখ দেখার কোনো জায়গা আর থাকে না। মুরগির বুড়ানি যদি না থাকে, বাচ্চা থাকে থাকে কায় ধরি ফেলায়, কায় ধরি ফেলায়, সিল, তারপরে আরেকটা ধরি ধরি পালায়। সম্মানিত ভাইয়েরা, মাথা ছাড়া দিয়েন না। আপনারা যেমন আগে বলছিলেন ইনশাআল্লাহ দেখে যান, ছিলাম হাসি, কোটে গেল তুই, কোটে নাই। ক্ষণস্থায়ীর দুনিয়ায় বাহাদুরি, ক্ষণস্থায়ীর দুনিয়ায় বাহাদুরি চলে? সম্মানিত ভাই, চলে না। তাহলে আপনাকে স্পষ্টভাবে বুঝতে হবে। তো ইনশাআল্লাহ আপনাদের প্রধান মুফাসসির এসে গেছেন, আমি আর আলোচনাটা বাড়ালাম না, পাশে কোথাও ইনশাআল্লাহ শেষ করে দেব।